এটা আসলে সত্যি কথা, আমরা যদি ওনার জ্বর না আসতো তো আমরা হয়তো এই সপ্তাহে প্ল্যান করতে পারতাম। এখন জ্বর যেহেতু আছে আমরা আর একটু দেখবো আর কি। আর এই সব যা এখন চিকিৎসা চলছে এটা উনি বাসায় গিয়েও আসলে নিতে পারবে। এখন ওনার পরিবার যদি মনে করে বা উনি নিজেও যদি মনে করে উনি যেতে পারে। আমাদের বোর্ড আমরা যেটা লাস্ট করেছিলাম এক্সটেন্ডেড বোর্ড, তাতে 10 সদস্যের বোর্ড করেছিলাম আমরা, এবং ওনারা যেটা রিকমেন্ড করেছেন যে ওনার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে, মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে, এইভাবে রিকমেন্ড করছেন ওরা। উনি চাইলে আমরা বাসায়ও পাঠাতে পারি, তবে জ্বরটা সাবসাইড করার পরে। আমরা এখন যেহেতু জ্বর আসছে, আমরা জ্বরটা সাবসাইড করার পরে আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো। আমি তো বললাম যে আমাদের এরকম আমার নিউরোসার্জন আছেন, হেড অফ নিউরোসার্জন, উনি বাংলাদেশের একজন রিনাউন্ড নিউরোসার্জন। ওনার সাথে আমি সকালেও কথা বলেছি। উনি বলেছেন যে এই ধরনের ইনজুরিতে এই ধরনের ঘটনার মেমোরি লস হওয়ার সম্ভাবনা নাই। ওনার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে, গ্রাজুয়ালি ওনার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশাবাদী আগামী কয়েকদিনের মধ্যে উনি চাইলে বাসায় যেতে পারবেন। আমরা যেটা বললাম যে 4 থেকে 6 সপ্তাহ ওনার যে ফ্র্যাকচার যেটা আছে সেটা থেকে রিকভারির জন্য এরকম সময় লাগে। কিছু কিছু নিউজ এরকম দেখেই কিন্তু আজকে আসলে আমার সত্য ঘটনা আপনাদের জানা। আমিও ওই নিউজটা দেখেছি যে ওনার অবনতি হয়েছে, এই ধরনের কথা কেউ লিখছে। আচ্ছা, এটা তো আমাদের নিয়ন্ত্রণে নয়। মানে এখন ধরেন যে আমি এই যে আমার ডিপার্টমেন্টের হেডদের নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আপনারা চাইলে ওনাদের সাথেও কথা বলতে পারেন। কনসার্ন ডিপার্টমেন্টের মেইন যে ইস্যুগুলো সেই সব ডিপার্টমেন্টের হেডদেরকে আমরা রেখেছি, আপনারা চাইলে ওনাদের সাথেও কথা বলতে পারেন। হ্যাঁ, আমরা সত্যটা জানাতে চাই এবং আমরা পেশেন্ট হিসেবে দেখতে চাই, পেশেন্টের যা যা দরকার সেভাবেই আমরা সাপোর্ট দিতে চাই। না, আমরা ধারণা করছি যে হতে পারে ঠান্ডা থেকে, যখন উনি এসির মধ্যে আছে, ওনার একটা অ্যালার্জিক রাইনাইটিসের হিস্ট্রি আছে, মানে নাকে ঘন ঘন সর্দি কাশি লাগা। ওনার ওয়াইফ বলছে যে ওনার একটা কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে, এই ধরনের অ্যালার্জি থেকে হতে পারে। মানে ওনার নাক বন্ধ এবং আপনার জ্বর আসছে, যেটা আমরা বলি ঠান্ডা জ্বর আর কি, সেটা হতে পারে। এই ডিজিজের সাথে কিন্তু এইগুলো রিলেশন নাই। এটা যে কোনো মানুষের, এখন ধরেন আপনারা ডেঙ্গু সিজন হতে পারে, ডেঙ্গু হতে পারে, বা অন্য কোনো জ্বর হয়তো ভাইরাল ফিভার হতে পারে, এই ডিজিজের সাথে এটা রিলেশন নাই।